ইউনূস সাহেব শুনে রাখুন, আমরা 2024-এর 5ই আগস্ট দিল্লির গোলামি এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। জনতা, আমরা পরিষ্কার ভাষায় বলি, 1972 সালে নতুন এক সংবিধান রচনা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, স্বাধীনতার প্রকৃত চেতনাকে ছিনতাই করা হয়েছে। 72-এর চেতনাকে 71-এর চেতনার নাম দিয়ে 72-এর ভারতীয় কালামীর চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে। আর সেই মার্কেটিং করার সেল এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সর্বশেষ 2024 সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্তভাবে বিভক্তির রেখা টানবার চেষ্টা করেছে। এদেশের 4 কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য রাজপথে বৈষম্যের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, আমার আগামী প্রজন্মের 4 কোটি সন্তানকে ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা রাজাকার বাচ্চা বলে গালি দিয়েছিল। নতুন প্রজন্মকে সজাগ সতর্ক থাকবার উদ্যত আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পেগাম দিয়ে দিতে চাই। আমরা 1971 সালে বলেছিলাম দিল্লির গোলামির দিল্লির চিন্তা করেছি, দিল্লির গোলামি করবার জন্য নয়। ডক্টর ইউনূস সাহেব শুনে রাখুন, আমরা 2024-এর 5ই আগস্ট দিল্লির গোলামি এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। বাংলাদেশ তার স্বাধীনতা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে। বাংলার 1 ইঞ্চি মাটি ইংরেজির স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি মানবাধিকার দেশ। যখন এই পৃথিবীর যেখানে মানুষের উপর আঘাত আসে, মানুষের অধিকার লঙ্ঘিত হয়, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ সেই নিপীড়িত মজলুম মানবতার পাশে দাঁড়িয়েছে। আজ আমরা বাংলাদেশের মানুষ নিপীড়িত ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি যেভাবে আমরা সহমর্মিতা জ্ঞাপন করেছি, ইতিপূর্বে আমরা রাখাইন থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছি, রাখাইনের মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসন করবার জন্য যা করতে হয় আমরা তাই করার জন্য প্রস্তুত হয়েছি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আন্তর্জাতিক কর্তৃত্বে বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। সেই গ্রহণযোগ্যতার সেই নেতৃত্বের ক্যারিশমা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন।